খালি চেঁচায়, খালি চিৎকার পারে, কবে 10ই মুহররম আসবে, কবে 12ই রবিউল আউয়াল আসবে, কবে 27 রাতের কদরের দিন আসবে, কবে শবে বরাতের দিন আসবে, কবে শবে মিরাদের দিন আসবে। ওই দিন নারায়ে তাকবীর নিয়ে রাস্তা অবরোধ করে বলে, হে নবী, আমরা মরি নাই, 4 মণ জিলাপি খাওয়ার প্রমাণ আজকে তোমাকে দিয়ে ছাড়বো। এই একটা প্রমাণ। আর একটা প্রমাণ হলো চলতে ফিরতে খেতে উঠতে বসতে 24টা ঘন্টা আল্লাহর রাসূলের নীতির বাইরে একটা পা পর্যন্ত ফেলে না। ওই নাম সুন্নি না, এই ভণ্ডর নাম হয়েছে সুন্নি। সবচাইতে বেশি সুন্নাতকে কুরবানি যে করে তার নাম হলো সুন্নি। নাউজুবিল্লাহ মিন যালিক। কার মানে ছিল কি আর হইলটা কি? কোন জিনিসের সাথে কোন জিনিসের সম্পর্ক? আল্লাহর কসম, সবচেয়ে বেশি সুন্নাতের বিরোধিতা যারা করে, যাদের সাথে সুন্নাতের বিন্দুমাত্র সম্পর্ক নাই, তাদের নাম হলো আমাদের দেশের সুন্নি। আর সবচেয়ে বেশি নোংরা ফতুয়া, সবচেয়ে বেশি মানুষের উপরে জুলুম করে, সবচেয়ে বেশি রাসূলের উপর অপবাদ, সবচেয়ে বেশি আল্লাহর উপরে অপবাদ, আল্লাহর ঘর থেকে মুসল্লি ঘাট ধরে বের করে দেয়, আল্লাহর ঘর বন্ধ করে দেয়, আল্লাহর ঘরে আগুন দেয়, মানুষকে অদ্ভুত কথা বলে সুন্নাতকে ব্যঙ্গ করে, রাসূলের সালাত নিয়ে কটাক্ষ করে, এই লোকটার নাম হয়েছে মুফতি। 16 কোটি মানুষের 17 কোটি মুফতি, এ খুব একটা বেশি খারাপ বলেন এই কথাটা। কথা বোঝেন নাই মনে হয়। মানে 3 মিনিট পর পর করে একটা করে মুফতি বাড়াচ্ছে, আর ওখান থেকে মিটা নিয়ে আসে যে ও মনে মনে ভাবে, আমি যদি গ্রামে গিয়ে ডক্টর জাকির নায়েককে ইহুদির দালাল বলে গালি নাই দেই, তাহলে আমি যে মুফতি তা মানুষ বুঝবে কিভাবে? আমি যদি আহলে হাদিসদেরকে ইহুদির দালালই না বললাম, তাহলে আমি আবার কোন জাতি মুফতি? আমি যদি আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে কটাক্ষ না করি, ব্যঙ্গ না করি, তাহলে আমি যে একটা মুফতি, আমার আর কি থাকে? কেননা আমাকে তো ট্রেনিং দেওয়া হয়েছে কোন কোন বাক্যে সলফে সালেহিনের মানহাজ অনুযায়ী যারা চলে তাদেরকে গালি দেব কোন ভাষায়। একটা লোক কতটা মস্তিষ্ক বিকৃত হলে আমাদের বাংলাদেশের 99.99999% মুফতির একটা কথা যখনই আপনি তাকে বলবেন যে আল্লাহ রাসূলের হাদিস মানতে হবে, রাগ করে বলতেছে আল্লাহ রাসূল তো দাঁড়ায়ও পেশাব করছে, তুমিও করোগা। কত মেন্টাল, কত অসুস্থ, কত বিকৃত মস্তিষ্কের এই সমস্ত অসুস্থ ব্যক্তি। কে রে তোর এই টেনশন নিতে বললো কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আছে নাকি? আছে। এদিকে টাচ করি করবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের জন্য, উম্মতের জন্য উত্তম মডেল কিনা বলেন? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করছে, ও এসে ব্যঙ্গ করতেছে, ঈমান কি অর্ধেক গেল না পুরাটা গেল? কত তো বলে না দেখি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। প্রত্যেকটা কথার শেষে আমরা কোরআন মাজিদের একটা আয়াত, না হয় অন্তত রাসূলের একটা সহিহ হাদিস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেউ যদি আল্লাহর রাসূলের সুন্নাতকে নিয়ে ব্যঙ্গ করে, তার শাস্তি কি জানা আছে আপনাদের? আল্লাহর রাসূল বলতেছে জান্নাত জাহান্নাম পরের কথা, ও আমার উম্মতি না। শুনতেছেন নাকি? একটা লোক দাড়ি রাখে না, ও এক পাপী। দাড়ি রাখার কথা বললে মুখের দিকে হাত দিয়ে নাড়ে আর বলে যে আসলে এই কাজটা ঠিক না, রাখা তো উচিত আসলে। তার মানে ও এখনো বেঈমান হয় নাই, ও পাপটাকে পাপ মনে করেই করতেছে। কিন্তু একজন বললে যে তুমি ছাগলের মতো দাড়ি রাখি, তুমি কি বোঝাতে চাচ্ছ? তোমার চাইতে আমি ভালো আছি, তাহলে ঈমান অর্ধেক গেল না পুরা গেল? একটা মুফতির জীবনেও পায়ের সাথে পাও মেলানোর দরকার নাই, কোনোদিন আমিন বলে না। আমরা জীবনে আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ কোনো 26 ইঞ্চি, কোনো 22 ইঞ্চি, কোনো প্রতিবন্ধী মুফতি আহলে হাদিস একটাও নাই, আলহামদুলিল্লাহ। একটা মেন্টাল হুজুর আমাদের সালাফি মানহাজের কেউ মুখ ফসকে কোনোদিন বলছে এই দেখো ওই চাচা আমিন বলে নাই, চাচার নামাজ হয় নাই, যদি প্রমাণ দিতে পারেন জুতা পিটা খেয়ে এখান থেকে যাব। আমাদের একজন দায়ী, আমরা হাজারো বক্তব্যের ভিতরে খালি একদিন বলছি আমার এই বাবা যে আমার পায়ের সাথে পাও মেলাই নাই, কি আমার ভাই এই লোকটার নামাজ হলো না, একটা দিন বলেন বলছি কোনোদিন? অপবাদ কেন দিচ্ছেন আপনি? কোনোদিন আমরা যদি প্রমাণ দিতে পারেন কোনো মানুষকে বলেছি ওই লোকটা নাভির নিচে হাত বাঁচার জন্য লোকটার নামাজ হয় নাই, তাহলে আজকের এই মাহফিল থেকে জুতা খেয়ে যাবো ইনশাআল্লাহ। তাহলে কাদেরকে আপনি অপবাদ দিচ্ছেন? আল্লাহর কসম, আমরা এই কর্মগুলোকে আপনার সাথে বাড়াবাড়ি করার জন্য করি না, আল্লাহ রাসূলের সুন্নাত মনে করে করি। কিন্তু আপনি কি করলেন? আপনি পাও সেগায় দাঁড়ায় লাখো মানুষের সামনে আল্লাহর নবীদের সালাত নিয়ে ব্যঙ্গ করে দিলেন। আপনি প্রবাসীদের কটাক্ষ করে দিলেন। আপনি যে ওখানে বীরের মুতা সাফ করে, ওখানে ময়লা সাফ করে। আমি কিন্তু ছোট মুফতির কোনো আলোচনাই আনবো না। বাংলাদেশের সবচাইতে মোটা হুজুর, সবচাইতে পাহাড়ি হুজুর যে মুফতি, এই সমস্ত মুফতির কথা বলবো। তাদের দৃষ্টিতে এই মাটির উপরে সবচাইতে খারাপ জিনিস হলে আল্লাহ রাসূলের সহিহ হাদিস। নাউজুবিল্লাহ।
সব সহ্য করতে পারে। একটা ইমামের ধৈর্য কত দেখবেন, একটা ইমামের পিছনে যে ইমাম যে সালাত আদায় করায় সামনের কাতারে বলায় না, ইমামের পিছনে যেই লোকটা দাঁড়ায় যে হাদিস সাহেব, ও হলো মেয়ের সম্পত্তি ছেলে লিখে দিতে, আজ 20 বছর আগে জানে ইমাম, কিচ্ছু কয় না, কে বেতন কমে যাবে না, কিচ্ছু কয়, চুপ করে বসে থাকে। মাঝে মধ্যেই বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে, চুপ করে বসে আছে। একজন ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করাচ্ছে, 35 বছর ইমামতি করে, 35 বছরই বহু যুবক ছেলে সালাতের সময় খালি টাকনোর উপরে কাপড়টা ভাঁজ করে পরে, যেই বারান্দায় চলে যায় আবার টাকনো ঢেকে আবার চলে যাচ্ছে। একদিনও ডাক দিয়ে বলল না মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফাফিন্নার, যেটাকে তোমরা পাপ মনে করো না, অথচ এই কর্মের কারণে এই অবশিষ্ট কাপড়টুকু টাকনুর নিচে দেওয়ার কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে, তা বলার ঠেকা নাই। কেন? উনি হলো ধৈর্যশীল সরল সোজা হুজুর। একটা ইমাম 40 বছর ইমামতি করতেছে, 40 বছরই তার পিছনে একটা আল্লাহর ঘরে 5 ওয়াক্ত সালাতি একটা ভালো মানুষ হলে হাকিমপুর জর্দাদি পান খায়, একদিনও তার কিছু আসে যায় না যে একটা হারাম দ্রব্য খাচ্ছে, কিচ্ছু আসে যায় না। কেন? উনি হলো খুব ধৈর্যশীল হুজুর। একটা ইমাম 30-35 বছর ইমামতি করতেছে, তিনি নিজেও জানে তিনি যার বাড়িতে লজিং খায়, প্রতিদিন যার বাড়ি থেকে ওনার খানা আসে, এই লোকের মূল উপার্জনই হলো ঘুষ খাওয়া, তাতে তার কিছুই আসা যায় না। কেন? বেতন কমে যাবে না, আর উনি খুব ধৈর্যশীল লোক, তো সরল সোজা লোক, উনি সহজে এই রুমালটা উপর দিক দেয় না, নিচে করেই থাকে। একটা ইমাম জানে যে আমার এই আল্লাহর ঘরের ভিতরে বহু মুসল্লি বান্দার হক নষ্ট করে, সুদ খায়, কত অন্যায় অবিচার করে, এই ব্যাপারে তার কোনো বক্তব্য নাই। এই ইমাম নিজেও জানে বহু মুরব্বীর গলায় হাতে বালা, হাতে অষ্টাধাতুর আংটি, বা ভালো হবিনি মনে করি বালা ঝুলাচ্ছে, গায়ে পাশে কত গাছ মানে আঁকানো আছে, বাঁধা বিভিন্ন ঘাটের সুতা আছে কিনা বলেন, কিন্তু ইমাম ওর কিছু আসে যায় না, কারণ এগুলোকে সে পাপ মনে করে না, ধৈর্য ধরে দাঁতে কামড় দিয়ে পড়ে আছে। উনি হলো ধৈর্যশীল হুজুর। এত বড় সরল সোজা হুজুর, 30 বছর যাকে আমরা মনে করেছি বাবা এর মতো সরল সোজা লোক হয় না, যাকে তাকে জড়া ধরে বলে যে আপনার আব্বা জামাকে কত মোহাব্বত করতো, তার মানে মিলাদলি যাতে 200 ধরে দেয়, যাক তাক ভালো কয়, সব খালি মাথায় হাত দেয়, খালি কয় যে বাবাজি আমাকে কত মোহাব্বত করে, কে বাবাজির নামাজ পড়ে পারো না, বাবাজি দাওয়াত দিতে পারো না, শিরিক বিদাত করতেছে দেখো না, কুফরি করতেছে দেখো না, মাজারে সেজদা দেয় দেখো না, ও সব কোলের মধ্যে করে নিয়ে বলতেছে যে আমি সবাইকে ভালোবাসি। এই সরল সোজা হুজুর খালি একদিনই রাগ করছিল, সর্বপ্রথম এই গ্রামের মানুষ দেখছে, ওই মুফতি সহজের আগে নাই, কোন দিন রাখছিল, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই দিন ও ওয়ালাদ-দাল্লিন বলছে, পিছন থেকে একবারে পিছনের কাতার থেকে খালি আস্তে করে শোনা গেছে আমিন। আর এই 30 বছরের সরল সোজা ইমাম এত রাগ করলো যে মসজিদে ওয়াহাবি ঢুকছে রে, লামাযহাবে ইহুদির দালাল ঢুকছে, আমি ইমামতিই করব না, লোকজন ডাকি বলতেছে এই দেখো কি ফিতনা শুরু করছে মসজিদ। এত সরল সোজা হুজুর সুদ মানি নিল, জেনা মানি নেছে, বান্দার হক মানি নেছে, তাবিজ বেচে খায় মানি নেছে, জর্দাদি পান খায় মানি নেছে, সব মানে নিয়েছে, কিন্তু আমিন মানতে পারে নাই। কারণ এটা এমন একটা পাপের কাম, এটা এমন একটা জঘন্য অপরাধ যে জেনার চাইতে খারাপ, আর কোনোদিন আল্লাহর ঘরে বলার জিনিস না। অথচ হজ করতে যায়, হজে যায় নাই হুজুর, হুজুরে বলেন যে টাকা নাই, আমরা দিছি, ওরে বাবা লাইসি অস্থির যে যাব সোনার মদিনায়, মাঝে মাঝেই তো গজলে টান, ও নবী আমি আকাশে খুঁজতেছি, তোমাকে বাতাসে খুঁজলাম, তবু তোমার দেখা পাইলাম না, নবী আমাকে আর কাঁদায়ও না। নবী বলে ওই কাঁদাচ্ছে নাউজুবিল্লাহ। কেউ কেউ তো আবেগে বলে দেয় ও আমার সোনার নবী, আজও তুমি উম্মতের জন্য মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছাও, এইভাবে কি নবী বড় করা যায়? তিনি জান্নাতের বিছানা তার কবরে থাকবে, উম্মতের না, শুধু সারা বিশ্বের শ্রেষ্ঠ মাখলুকের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে বলে কবরে এখন বলে কাঁদতেছে বলে, আর ও মিলাদ পড়লেই বলে হুজুর এসে দাঁড়া থাকে, কাণ্ড কারখানা। এইভাবে কি একজনকে বড় করা যাবে? তারপর কি হইল, এখন এই হুজুর হজে চলে যাচ্ছে, তার ডানে বামে সামনে পিছনে হাতে গোনা তার মতো জাতি মুফতি বাদে ম্যাক্সিমামই তো তার বিপরীতে আমল চলতেছে, বোঝা যাচ্ছে না মনে হয়। যেগুলিকে সে বোঝা মনে করে বাংলাদেশে ইহুদির দালাল মনে করে, ওয়াহাবি লামাযহাবি বলে গালি দেয়, এই হুবহু এই কর্মে বাংলাদেশ ভারত পাকিস্তান বাদে সব তারাই ম্যাক্সিমাম। ওখানে হুজুর আর কথাই কয় না, কারণ কথা বলতে ওখানে খাবি মায়ের,
ওখানে তো কথা বলে ও তো বিপদে পড়ে যাবে, জানে যে না সত্য তো। এখানে তো সামান্য কিছু টাকার লোভে, একটু তাবিজ বেচার আশায়, একটু দুনিয়াবি সামান্য। ওয়া ইন্নাহু লিহুব্বিল খাইরি লাশাদীদ, এই হুজুর নেমক হারাম কেন? একটু বেশি পাওয়ার আশায়, দুনিয়ার একটু বেশি কিছু পাওয়ার আশায়, সামান্য কিছুর আশায় দুনিয়া বিক্রি করে খাচ্ছে। খাচ্ছে কিনা বলেন? ইসলাম বিক্রি করে খাচ্ছে। এখন আমরা বলি এই বিদ্যা, এই বুদ্ধি, এই রকম ধৈর্য নিয়ে লোকটা হজে যায় কিভাবে? বোঝা যাচ্ছে না মনে হয়। এই কর্মটা তুমি জীবনেও যদি না করো, আমরা কি কোনোদিন বলছি যে লোকটা নামাজ হলে না? অন্তত এই কথা কি বলছি কোনোদিন? এই সুন্নাতটা আমার ওই ভাইটা আমল করে নাই, কিন্তু আমি করার কারণে কি আমি কাফের? এই কি একটা কথা? ইহুদির দালাল এটা কি ছোটখাটো শব্দ? লামাঝহাবি এটা কি ছোটখাটো শব্দ? উহাবি এটা তো যদিও ভালো শব্দ উহাবি, কিন্তু এটা তো তারা গালি মনে করে বলে কিনা? সরাসরি চলে যাই আমরা আলোচনায়। মানে আয়াতে যেটা বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে আমাদের কলিজার টুকরা চাইতে প্রিয়, ঠিক নাকি? তিনি আমাদের আবেগ, তিনি আমাদের ভালোবাসা। তার আনুগত্য ছাড়া আল্লাহর কসম জান্নাতে যাওয়ার পরিকল্পনাই হারাম, যাওয়াই যাবে না, কোনো উপায় নেই। কেন? জান্নাতে ঢুকবেন, জান্নাতের মালিকই তো বলে দিচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে যদি পেতে চাও তাহলে আমার রাসূলের অনুসরণের মাধ্যমে পেতে হবে, ঠিক নাকি? ওয়ালা তুবতিলু আমালাকুম, তার সাথে যদি আমল হুবহু না মেলে তো তোমার আমলই বাতিল। বোঝা যাচ্ছে নাকি? তাহলে সেই রাসূলের মান কত, এটাকে শেষ করা যাবে? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন নাকি বেঁচে আছে বলে মনে হয়? এটা বলে টিকাই কঠিন। হায়াতুন নবী, নূরের নবী, ও সোনার নবী, তুমি কখন কোথায় বা হাজির হও? সালাম দেওয়ার সময় বসে সালাম দেওয়া বেয়াদবি, তাই তো তোমার জন্য একটু আবেগে দাঁড়া গেলাম, আছে কি না? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে, হাদিসটা আছে সহিহ বুখারী 4454, বুঝতেছেন নাকি? আবার রিপিট করতেছি, সহিহ বুখারী 4454, হাদিসের রাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। বুঝতেছেন নাকি কথা? তিনি বলতেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে আসলেন, এসে দেখতেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি কথা বলতেছে, সাহাবীদের সাথে আলোচনা করতেছে। তিনি অস্বাভাবিক, তিনি দাঁড়ায়, তিনি বেহুশ হয়ে গিয়েছেন। স্বাভাবিক পরিস্থিতি হতে পারে? আল্লাহর রাসূল মারা গিয়েছে লাশ সামনে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইজলিস, তুমি বসে পড়ো, ইয়া উমর, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি বসে পড়ো। উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলল ফাআবা উমর। ফাআবা মানে কি জানেন? ফা মানে অতঃপর, আবা মানে অস্বীকার করে বললেন তিনি যে আমি বসবো না। বসতে বলছেন, তার নামটা কি একসাথে বলেন দেখি? যিনি বসতে বলেছেন তার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যে আপনি বসে পড়েন, কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু ফাআবা, তিনি অস্বীকার করলেন। তার মানে কি বসলেন না। এখন সাহাবায়ে কেরাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ঘুরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে চলে গেছে, তার সাথে চলে গেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুখ দিয়ে বলতেছে ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যে কেউ ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, পূজা করে থাকো, তাহলে এ কথা ঠিক, তোমরা যাকে পূজা করেছো, ইবাদত করেছো, আজকে ইবাদতটা খতম হয়ে গেল, মুহাম্মাদ আর দুনিয়াতে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ, কোন আলোচনা ছাড়া দিয়ে চলে যান, এভাবে কি বুঝতেছেন না? না, এটা আমি বুঝলাম না। আস্তে করে না হাতে দিয়ে চলে যাবেন, বুঝতে পারবে ইনশাল্লাহ। আমাদের ভিতরে তো নারায়ে তাকবীর এগুলি নাই, তো আল্লাহকে খুশি করার জন্যই বেশি দিবেন ইনশাল্লাহ। আর আমি খুব শান্তি তৃপ্ত, এই মাথা গুনলে যে পরিমাণ মানুষ আছে তার চাইতে অনেক বেশি আপনারা টাকা পয়সা, অনেক বেশি আন্তরিকতা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু দেখছি। এবং হাফেজ সাহেবের কথায় তাৎক্ষণিক আপনারা 10 জন 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ আপনাদের দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু রানিং মাহফিলে কেউ টাকাটা নিয়ে এসে ডিস্টার্ব করবেন না, কি খারাপ মনে করলেন? রাগ করবেন না। একটু তাকবীর দিয়ে দেখি কেমন হয়। খালি ওদের বিরোধিতা করব কেন? আসল তাকবীর তো আছে কিনা? লিল্লাহি তাকবীর। এত আওয়াজ হচ্ছে, এত সুন্দর, তাহলে আমার ভাইদেরকে বসার সুযোগ করে দেন, একটু দেখতে ভালো দেখাচ্ছে না, একটু যদি বসে পড়তেন আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। আর আদৌ যদি আপনারা না বসার মানুষই হন তাহলে চলে গেলেই সেটাই সুন্দর, হয়তো না হলে বসে পড়েন। আল্লাহ তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।
ফামান কানা মিনকুম মুহাম্মাদান, ও বাম সাইডে জায়গা আছে, ঠিকই বলছে, এই দেখেন কত জায়গা, এদিকে আসেন, একটু মুখামুখি আসেন, একটু আপনার দিকে দেখে আমি আমার দিকে আপনি দেখেন, ফিজিক্যালি সাক্ষাৎ আমাদের এইভাবে হয় না, নাকি বলেন? ফামান কানা মিনকুম, তোমাদের ভিতরে যে কেউ ইয়াবুদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভিতরে কেউ যদি মুহাম্মাদের ইবাদত করে থাকো, তাহলে মনে রাখো যাকে ইবাদত করেছো সে আসলে আর দুনিয়াতে নাই, সে কবরে চলে গেছে। ওয়ামান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্না কদম মুহাম্মাদাম মাত, ফাইন্না মুহাম্মাদান কদ মাত, তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করে থাকো তাহলে নিশ্চয়ই মুহাম্মদ সত্যি সত্যিই কবরে চলে গেছে, আর নাই, বা তিনি মারা গিয়েছেন। ওয়ামান কানা মিনকুম, আর যদি তোমাদের ভিতরে কেউ ইয়াবুদুল্লাহ, বলেন আল্লাহ, যদি আল্লাহর ইবাদত করে থাকো, ফাইন্নাল্লাহা হাইয়ুন, তিনি চিরঞ্জীব, লা ইয়ামুত, মৃত্যু তাকে ধরতে পারে না। সুবহানাল্লাহ, তিনি আগে যেমন ছিল এখনো তেমন আছে। তিনি আছে কোথায় বলেন তো দেখি, না আপনার কলমের মধ্যে ঢুকে গেছে? মানে দেখেন, আমার খুব ভালো হয়েছে আজকে ওয়াজে ওঠার আগে, মনেও শান্তি পাচ্ছি। আমার আগে শায়েক ওয়াজ করার কারণে আমার শান্তি লাগছে, কারণ এই মুফতি, কোন জাতি মুফতি জানেন আপনি? এই 18-20 বছর পরে হাদিস পড়ে, কোরআন পড়ে, বুখারি পড়ায় বলে শুনি, এখনো পর্যন্ত আল্লাহ কোন জায়গাতে তাই জানে না। রাগ করতেছেন মনে হয়। অথচ আল্লাহ তার নিজের ব্যাপারেই বলতেছে ক্লিয়ার করে যে আমি তোমার কলমে থাকবো কেন, আমি বাড়ি বাড়ি ঘুরবো কেন, আমার দেখা, আমার শোনা এটা হলো সর্বত্র, কিন্তু আমি আল্লাহ যে রব্বুল আলামিন, আমি রহমান হলে আরশের উপরে সমুন্নত, আমি আরশের উপরে আছি। এই কথা একটা ছোট বাচ্চা মহিলা দাসী বোঝে, আপনার হুজুর বোঝে না। বোঝা যাচ্ছে নাকি? তো যে কথা বলতেছিলাম, আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করি না আল্লাহর? সূরা ফাতিহা কয় নাম্বার সূরা? 5 নাম্বার আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বিদাত করা ছাড়া যার পেটের ভাত হজম হয় না, সেও কল এই আয়াত আল্লাহকে প্রত্যেক দিন শোনায়, প্রতি রাকাতে। আপনার চাইতে বেশি কণ্ঠস্বর দিয়ে বলতেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুন্দর করে পড়ে, 40টা বছর সেজদা দিচ্ছে আল্লাহকে। ও বুঝতে পারতেছে না যে সাহায্য চাওয়া, ইবাদত করা, এই সমস্ত কিছুর হকদার হলে একমাত্র আমার আল্লাহ। অথচ মানুষ মানুষের কাছে সন্তান চায় না, মানুষ মানুষের কাছে পড়ে আসে না। ও বাবা, আরে মরে গেছে, মুনাজাতে খালি কাঁদতেছে আর করছে, মেজো হুজুরের লোয়া হুজুর, দাদা হুজুরের মেজো হুজুর, অমকের সিলসিলার অমকের বংশ, অমকের লোয়া হুজুর, অমকের অমক বংশ, অমক গ্রামের হুজুর, অমক গ্রামের বড় হুজুর, অমক গ্রামের সাদি হুজুর, সারা দুনিয়ার নারী নক্ষত্র টানি নিয়ে আসি বলে অমকের ওসিলায় দোয়াকে তুমি কবুল করো গো আল্লাহ। কত বিলজ্জাতি! অথচ আল্লাহর রাসূল কবরে চলে গিয়েছে, সাহাবায়ে কেরামের জীবদ্দশায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে না দোয়া করে তার জীবিত চাচাকে নিয়ে দোয়া করেছেন। কথা তো বলেন না দেখি, চাচাকে নিয়ে দোয়া করেন নাই? তাহলে চিন্তা করেন আপনি কার সাথে কি তুলনা। আর আজকের এই দিন বলতেছে, মাওলা গো তোমার কাছে কি দোয়া করে চাবো, তুমি তো জানো আমি কাদেরই তরিকার লোক গো মাওলা, তুমি আব্দুল কাদেরের ওসিলা আমাকে ক্ষমা করো মাওলা, তুমি তো জানো আমি আর কিছু না করতে পারি, আমি খাজার একজন গোলাম, খাজার একজন প্রেমিক, তুমি খাজার ওসিলে আমার গুনাহ ক্ষমা করো গো মাওলা। এইভাবে করে করে যে আমরা বলতেছি, অথচ সেই লোকটাও কিন্তু প্রতিদিন আল্লাহকে শোনায়, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। লোকটা তো তার নিজের কথাতেই মুনাফিক, ও বললোটা কি আর মাঠে এসে করেটা কি? তাহলে আমরা যে শিরিক করব না, শিরিক থেকে বাঁচবো, এই বাঁচা হলো ফরজ। আমরা যে তাওহীদের উপর প্রতিষ্ঠিত থাকবো, জীবনে শিরিকের কাছে মাথা নত করব না, এটা হলো ফরজ। জীবনে যে আমরা আল্লাহর রাসূলের সুন্নাত ছাড়বো না, এটা আমাদের উপরে জরুরি। সুন্নাত ত্যাগ করে বিদআত ধরবো, এর চাইতে খারাপ কাজ কি হতে পারে? এইবার আসেন, শুধু এই কথা বলে নাই, আরেকটা আয়াত বলেছে, সূরার নাম হলো সূরা আলী ইমরান, 3 নাম্বার সূরা, 144 নাম্বার আয়াত। যদি কোরআন মাজিদ থাকে বা আয়াত থাকে বের করে দেখেন, 3 নাম্বার সূরা, সূরা আলী ইমরান, আয়াত নাম্বার 144। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আবেগ থামে আবার না। যেই লোকের কোরআন আর সহিহ হাদিসের ওয়াজে মন গলে না, ওটা হলো ইবলিসের মন।
একটা লোক, আরে দুঃখ। ময়মনসিংহ ফুলবাড়িয়া নাম শুনছেন নাকি? লজ্জাও করে, তাও বলেই দেই। আমি একটা ভ্যানে উঠলাম, কিছু যাবো, তো ওই জায়গা ভাঙতি জায়গা, ভ্যানে যাচ্ছি, তো ভ্যানওয়ালার মাথায় ওই টুপি দেখে বুঝলাম। তো আমি সালাম দিয়ে বললাম যে ভাইজান কি দরবারেই আছেন নাকি? তো উনি কাঁদতেছে আর বলতেছে দোয়া করবেন। আমার মাথায় হাত দিয়ে বলতেছে, আল্লাহ পাক কেবলাজানের দরবারে আমাকে রাখছে, একটু দোয়া করবেন, মরা পর্যন্ত যেন তার কদম মুবারকে পড়ে থাকতে পারি। মানে ও মনে করতেছে আমি মনে হয় না হয়তো পার্টি, ও মনে করতেছে আমি মনে হয় ঠাকুরেরই লোক। তখন আমি চিন্তা করি যে কি কথা বলবো, আমি লজ্জায় মরি। ও আমার মাথায় হাত দিয়ে কাঁদতেছে যে কোনো ওরসি মেজ দেয় না হুজুর, খাস করে দোয়া করবেন, ওহাবিদের থেকে আল্লাহ আমাকে মুক্ত রাখছে। আরে বেটা আমি তো ওহাবি, আমি তো লামাঝাবি তোর দৃষ্টিতে। কি বলবার, কিছু সময় পর পর পথ ফুরায় গেল। নামার সময় আমি বললাম যে একটা কথা বলি, ইমান মানে কি বলেন তো দেখি। তা বোঝা পারে, তাই বলল বিশ্বাস। তা আমি বললাম যে আপনার তো অবশ্যই একটা নির্দিষ্ট বিশ্বাস আছে কিনা? তো বলে অবশ্যই বিশ্বাস আছে, আল্লাহর উপরে আছে, পরকালের বিশ্বাস। আমি বললাম আল্লাহর কসম, আপনার যে বিশ্বাস ছিল তার চাইতে আবু জেহেলের বিশ্বাস ভালো ছিল। অন্তত আল্লাহকে দুই ভাগ করে নাই, আল্লাহকে অন্তত দুই ভাগ করে নাই। কেন? ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি টাটকে একটা কাফেরকেও যদি বলেন আসমান আর জমিন বানায়ছে কে, ওরা কোনো কথা না বলে তাৎক্ষণিক জবাব দেবে ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আল্লাহ বানাইছে। কিন্তু তোমাকে মানবে না গো নবী। যেই তোমার কথা আসছে তখন বলতেছে যে এভাবে আমাদের আব্দুল্লাহর ছেলে, আমিনার ছেলে আমাদেরই ভিতরে বেড়ে উঠলো, আমাদেরই মতো বাজার ঘাট করে, আমাদেরই ছেলে, আর একদিনের চ্যাংরা ছেলে, ওর কাছে ওহি আসে, পাগল হয়েছ নাকি? তখন গালি দিচ্ছে, খারাপ বলতেছে। কিন্তু আল্লাহ যে একজন, এ ব্যাপারে আবু জেহেলেরও কোনো সন্দেহ ছিল না। বোঝা যাচ্ছে না? মনে হয় ফেরাউনেরও সন্দেহ ছিল না যে হে সৃষ্টিকর্তা একজন। কিন্তু আপনার কপাল কত খারাপ, আপনি কেবলা ঠাকুরের কদম মুবারকে পড়ে থাকতে চাচ্ছেন। কদম মুবারকে সেজদা দেওয়ার কাম তো আল্লাহর কাছে বান্দার, আল্লাহর কাছে আমরা সেজদা দেব, আল্লাহর পায়ে আমরা দেব, এটা তো আল্লাহর হক। আর এইরকম একটা শিরিক কুফরিকে আপনি আত্মতৃপ্ত হচ্ছেন। আজকে বাড়িতে গিয়ে ইমানটা একটু স্ক্যান করবেন, একটু বিবেক খাটায় দেখবেন যে আপনি কোন স্টেজে আছেন, কোন লেভেলে। আমি বললাম একটা লোক, ওনাকে বললাম 2 মিনিটে, একটা লোক রানিং পেশাব করতেছে, রানিং পেশাব তো করতে পারে, পেশাব করতেছে, কিন্তু উনি যে ট্রেন থেকে নেমে পেশাবটা করতেছে সে ট্রেন মনে হয় চলে যাওয়া ভাব, অথবা সেই বাসটা চলে যাবে, কিছু ছেড়েও দিয়েছে। এখনও যদি মনে করে যে হালকা হালকা যাচ্ছে, খুব একটা সময় পাবো না, পেশাবও রানিং থাক, এই সময় এখানে বসে ওযুটাও করে নেই। এইরকম যদি 4 ঘন্টা ধরে ওযু করে, ওযু কি হবে? শর্ট করে ও নিজেই করছে, না তাই কোনদিন হয়। আপনিও কান ধরে তওবা করেন, শিরিক পরিত্যাগ করেন, বিদআত পরিত্যাগ করেন, না হলে ইবাদত বন্দেগী তো বহু দূরের কথা, আপনি তো পিছনের দিকে টানতেছেন। শিরিক করলে তো আমলই কবুল হচ্ছে না, বিদআত করলে তো আগাতেই পারতেছেন না, অথচ আপনি কাঁদতেছেন। এই চোখের পানির 4 ভাগ 1 ভাগ যদি শেষ রাতে আল্লাহকে শোনাতেন আর বলতেন আল্লাহ মরা পর্যন্ত আমি তোমার কাছেই সাহায্য চাই, তোমার ইবাদত করব, কোনো ঠাকুর পূজা করব না, ইনশাআল্লাহ আপনি জান্নাতি হতেন। তারপরে উনি কেন জানি কৌতূহল বশত আমাকে ধরি বলতে, আরেকটু কিছু বলেন দেখি, কথা শুনি, কি হয়েছে বলেনটা কি আপনি? আমি বললাম যে আপনি কোন কারণে মানুষের কাছে গিয়েছেন? একটা সর্বনিম্ন একটা সাধারণ মুরিদের একটাই দাবি, আমি তো গুনাহগার মানুষ, কিন্তু আমি যার কাছে আছি সে তো নেককার। এই নেককার মানুষের সহবতে থাকা তো দোষের কিছু না। আমি ভালো মানুষের সংস্পর্শে গিয়ে আমি নিজে আল্লাহর কাছে কি বলবো? আমি ওনার মাধ্যমে আল্লাহকে বলবো যে আল্লাহ আমাকে ক্ষমা করো। উনি যেহেতু আল্লাহর প্রিয় বান্দা, উনি একটু কান্না করলে আল্লাহ শুনতে পারে, এটাই তো দাবি। কথা বোঝেন না দেখি? পীরকে আল্লাহ মনে করে কেউ নাকি? মাধ্যম মনে করে। তখন আমি বললাম দেখেন আপনি নিজের ব্যাপারে কত এস্টিমেট দুর্বল। আল্লাহর কসম 100টা মানুষ হত্যাকারী ক্ষমা পেয়ে গেছে, ঠাকুর লাগে নাই। আপনি কি মার্ডার করছেন জীবনে? কারণ কি বলেন? না কিসের মার্ডার, কোনো এইসব ঝামেলাই আমি তো নাই। খুব হিসাব করে চলে, লোকটা সরল, ব্যক্তি ভালো, কিন্তু আকীদায় কুফরি বুঝতেছে না। তখন আমি বললাম যে একটা মানুষ কি পরিমাণ পাপ করলে 100টা মানুষ হত্যা করে, সাধারণ পাপ। সূরা মায়েদা 5 নম্বর সূরা, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসাম বিগাইরি নাফস আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা
কাতালান নাসা জামিআ। এই বিধান করছিলাম বনি ইসরাইলের সময়, মানুষ হত্যার বদলে হত্যা, জমিনে ফাসাদ সৃষ্টি করা ছাড়া নিরীহ কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, নট অনলি মুসলিম বাট অলসো মানুষ, যে কেউ হতে পারে, কোনো মানুষ যদি কোনো মানুষকে হত্যা করে, একজনকে, কাতালান নাসা জামিআ, তোমরা দেখতেছো একজন, কিন্তু আমি আল্লাহ দেখলাম সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করে ফেলছে। এটা কি ছোট পাপ না বড় পাপ? কথা বলেন না। মানুষ একটা হত্যা করলে কত পাপ? কথা বলেন। গোটা মানবতাটাকে হত্যা করলে যত পাপ তত পাপ। এই পাপটা 100টা করছে, আল্লাহর কসম ক্ষমা পেয়ে গেছে, আল্লাহ রাসূল বলতেছে। কেন? 99টা হত্যা করার পর কিন্তু তিনি গিয়েছিল, লোকজন বলল যে এটা বাবার কাছে যাও, একটু ঠাকুর বসে আছে, একটু বুজুর্গ মানুষ, নেককার মানুষ, আল্লাহর ওলি, তার কাছে গিয়ে একটু দরবেশের কাছে নিজের মনের কথা বলো। তখন সেখানে গিয়ে বলতেছে, বাবা গো, বাবা আমার তো ঘুম হয় না বাবা। বনি ইসরাইলের ঘটনা, ওয়ান্স আপন এ টাইম, মেনি মেনি ইয়ার্স এগো, আমরা জানি না কবে ঘটনা, অনেক পূর্বের কথা। আল্লাহ বলতেছে তার রাসূলকে দিয়ে যে আমি মানুষ হত্যা করছি জীবনে 99টা। আমার বালিশ আমাকে ঘুমাতে দেয় না, আমার বিবেক আমাকে খালি কুরে কুরে খায়, অপরাধ বোধটা আমার ভিতরে খুব কষ্টে আছে। আমার এই গুনাহ কি কোনোভাবে ক্ষমা হবে কি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তখন সেই বাবা বলল, এক বেটা, একটা হত্যা করলে সারা পৃথিবীর মানবতা হত্যা, বেটা 99টা হত্যা করে আবার ক্ষমা চাও? উনি তো বুজুর্গ, ও তারা মাছি পর্যন্ত মারে না, মশা পর্যন্ত মারে না, খায়া যাচ্ছে, খায়া থাক। নেককার মানুষ, বুজুর্গ মানুষ, ও 99টা হত্যার কথা শুনেই ভয় পাচ্ছে, কথা সত্য তাদের সব ভয় কিনে। তখন ও মনে করলো যে জাহান্নামে তো এমনি তো অমনি যাবো, তো কাকে নিয়ে নিয়ে রস, ওই শুদ্ধি সেঞ্চুরি করে ফেলছে, ওই জাহান্নামে পাঠা দিচ্ছে, এখন নেন। তখন কত হলো সংখ্যা? 100টা হত্যা করলো। আল্লাহর কসম এই লোকটাও ক্ষমা পেয়ে গেছে পরবর্তীতে, আল্লাহর কসম করে বলতেছি। কেন জানেন? কারণ পরবর্তীতে আর কোনো বাবার কাছে গেল না। তখন ও সিদ্ধান্ত নিল যে এই ঠাকুর পূজাই বাদ। 100টা হত্যা করছি মাওলা আল্লাহ রব্বুল আলামিন, হে আমার রব, এ কথা ঠিক, স্বীকারোক্তি দিলাম। তবে আমার গুনাহ যদি কেউ ক্ষমা করতে পারে, এই জমিনে সে নাই, সে আছে সপ্তম আসমানের উপরে। এই কথা বলে লোকটা মারা গেছে। আল্লাহর কসম লোকটা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল বলতেছে। এইবার আপনি বলেন, বাংলাদেশের এমন কোন মুরিদ কি আছে যেই মুরিদটা 100টা মার্ডার কেসের আসামি? কোন পাপ করলে মানুষ মানুষের কাছে রুমাল ধরে পড়ে থাকা যায়? ও বাবা, আমার কলব দাদা হুজুরের কলব মাওলা, দাদা হুজুরের কলব হলো লুয়া হুজুরের, তার কলব হলো অমুক, তার কলব আদম আলাইহিস সালাম, তার কলব অমুক। এইভাবে কলব টানিয়ে বেড়াতে বেড়াতে বলতেছে, আল্লাহ তোমার আরশে মওলায় কলব ছাড়িয়ে দিলাম। আছে কিনা এরকম সোনার চাঁদ? কলব লড়াচড়া করাচ্ছে, খালি টানিয়ে নিয়ে বেড়াচ্ছে, অথচ বুঝতেছে না যে মুতাওয়াজ্জিহা করতে হবে কোন দিকে। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই তাকাবে, যেদিকেই যাও, সব জায়গা আমার আল্লাহর চক্ষু আছে কিনা, আল্লাহর দৃষ্টির বাইরে কি আমরা কেউ আছি? মানুষ মানুষের কাছে পড়ে আছি, হেফাজত করো আল্লাহ, আল্লাহুম্মা আমিন। আপনি কি মনে করেন একটা নামাজি লোককে সুদ খেতে বলে এত সস্তা কথা একটা হুজুর মানুষ সুদ খাবে? ভয় পাচ্ছে, কারণ এটাকে বড় গুনাহ মনে করে। একটা ইমাম সাহেব বলেছে আপনাকে 10 লক্ষ টাকা আছে বাবাজি, কষ্ট করে গুছাইছি, একটু জমি টমি দেখবেন তো সাইডে, যদি পান একটু জায়গা করবো, বলে না অনেকেই। তো বাবাজি আবার একদিন বুদ্ধি দিয়ে দিয়েছে যে ধরু ছাতা জমি টমি কিনবেন, কবে দাম বাড়ে না বাড়ে, টাকা 10 লাখ সুদের ফল লাগা দেই, প্রতি মাসে 10 করে তুলে দেবো না। ও জিব্বা কেমন নিয়ে বলতে বলেন কি কাকা, আমি হারাম খাবো? খাবে না। এক ইমামকে যদি বলেন যে এই লাঠিটা নিয়ে দাও, অমুকের মাথার একটা বাড়ি দিয়ে আসেন, ও দিবে না। কেন? এই মানুষের মাথায় বাড়ি দেওয়াটাকে উনি গুনাহ মনে করে। কিন্তু একটা ইমামকে দিয়ে শিরিক করানো লাগবে না, ও জুমার খুতবায় বসে আল্লাহর ঘরে বসে শিরিক করার ট্রেনিং দিচ্ছে, কারণ এগুলোকে ও নেকি মনে করে। বুঝতেছেন না? গ্রামে খালি খবর পাচ্ছে যে একজন খায়, মদ খায়, ওরে বাবা, ইমামের আর ঘুম হচ্ছে না, এই এত খারাপ লোক, এত পাপী, জুমার খুতবায় মদের বিরুদ্ধে খালি ওয়াজ, খালি ওয়াজ। তখনও পর্যন্ত তার গালের মধ্যে হাকিমপুর জর্দা, কথা বলে না। মানে আমি বলছি, যেই ইমাম বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, ও আমার বিড়িখোর ভাইয়েরা সবাই মিলে ঝাঁপটা দিয়ে ধরেন হুজুরের, বিড়ি বাদ দেবো আপনার কথায় না, আল্লাহ যেহেতু বলছে কামটা খারাপ, এমনিতেই বাদ দেওয়ারই জিনিস, আসলে ভালো কাম না, কিন্তু আমার বিড়ি হারাম, আপনার জর্দা কি, এটা বুঝে দেবেন না একটু?
আমি বিড়ি খায় ভালো মানুষ হয়ে যাবো, আমি হারাম থেকে বাঁচবো, তখন পর্যন্ত আপনি যদি জর্দাদি পান খান 40 দিন পর্যন্ত আপনার নিজের ইবাদতই তো কবুল হচ্ছে না। আমার দায়িত্ব নিলেন কেন? অটো চালা খান, ইমামতি ছাড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? মানে হুজুরকে তো প্রমাণ করতে হবে যে জর্দা হলো একটা নেকির কাজ, জর্দা হলো একটা সুন্দর জিনিস, এটা ভালো ভাতের মতো একটা খাদ্য, তার ভিতরে কোনো ক্ষতিকারক জিনিস নাই, মন মতো খেতে পারলে কোনো অসুবিধা নেই। আরে ফকিরের মতো কথা বলো কেন? এ তো লালনরা বলে মন মতো সিদ্ধি গাঁজা যদি কেউ খেয়ে হজম করতে পারে দোষের কিছু না বাবা। বলে আল্লাহর কসম, নিজের বইতে লিখে রাখছে তারা, যে গাঁজা কোনো পাপের কথা না, এটা হলো গাছারা জিনিস, এটা হারবাল ওষুধ। এই জিনিস যদি খায় কেউ হজম করতে পারে, এটা তো কোনো পাপের কিছু না বাবা। উদাহরণ দিচ্ছে আপনাকে। আরে এটা যদি হারামি হবে, বহু মানুষ দুধ পর্যন্ত খেতে পারে না, তার পেটে হয় না, হজম হয় না, দুধও খেতে পারে না, কষ্ট পায়, ঘি পর্যন্ত খায় না, গরুর মাংস জীবনে শুয়ে দেখতে পারে না, বহু লোক আছে। তো গাঁজা যদি কেউ খেয়ে যদি হজম করতে পারো বাবা, দোষের কিছু না বাবা, তারা বলতেছে। আর আপনি হুজুর কত বড় বেলজ্জাতি, আপনি হারামকে 2 ভাগ করে বানাইছেন মাকরুহ, নাউজুবিল্লাহ। সেই সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 নম্বর আয়াত, আলিফ লাম রা, অর্থ কি জানা আছে কারো? বলেন তো দেখি, কে জানেন নাকি কামে? লালন ফকির জানি ফেলছে, কিভাবে জানো? অথচ যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি জানেন, আল্লাহর কসম জানে না। যার উপরে এই কোরআনটা নাজিল হয়েছে তিনি বলতেছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদ, এই ব্যাপারে আমার আল্লাহই ভালো জানে। কে? কিভাবে জানি? লালন ফকির জানি গেছে। ও কচ্ছে আলিফে আল্লাহ, লামে ফাতেমা, মিমে মোহাম্মদ, বিভিন্ন জিনিস বানায়, নকশা বানায় কিনা। কিতাবুন মানে তার ব্যাখ্যা করার দরকার নেই, বুঝতেছেন? আনজালনাহু, আমি আল্লাহ অবতীর্ণ করেছি, ইলাইকা, আপনার জন্য, আপনার উপরে, লি মানে জন্য, তুখরিজা খরাজা, বের করার জন্য, মিন মানে হতে, জুলুমাত মানে অন্ধকার সমূহ, ইলা মানে দিকে, নূর মানে ইসলাম, নূর মানে হেদায়েত, নূর মানে হলো কোরআন মাজিদ। আমি এই জন্য ইসলাম দিলাম, কোরআন দিলাম, এই জন্য হেদায়েত দিলাম, কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আপনি নিয়ে আসবেন। কথা বুঝছেন নাকি? এই খিচুড়ি হাত এর কথা বলে কেন? তো দায়িত্বশীল আপনাদের আমি হিসাব বুঝলাম না। যত সময় বয়ান চলবে ইনশাল্লাহ আপনি চেষ্টা করবেন যে কথা মুখে না বলে কাজ করা, ইনশাল্লাহ। না কষ্ট হচ্ছে আপনাদের? না সালাম দিয়ে চলে যাবো? কেউ কি কয় যে চলে যান? কেউ কয় না। কিচ্ছা বললেও কয় যে চলুক না, আসি, গুম শুয়ে পড়ে হাত উঁচু করে, আসি। মানে বুঝছেন বিষয়টা? সিলেট হবিগঞ্জের নাম শোনেন না মনে হয়? হবিগঞ্জের নাম শুনছেন? নাম জানলে সেই বক্তার নাম বলেন না, কারণ আগল পাগল একটা নিয়ে তুলিনি আমি এই মাইক্রোফোনের মধ্যে দিয়ে লাখ লাখ লোকের শোনাবো না। নাম জানি বলেন না। এই লোক করছে কি, মাহফিল কমিটি ফোন দিয়েছে, একজন কোরআনে হাফেজ, এই মাদ্রাসার হাফেজ সাহেব মনে করেন যে আমাদের এই মৌখারা নূরে মদিনা মাদ্রাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় আপনি আগামী বছর মাহফিলের দাওয়াত নেন। ঠিক আছে, নিলাম 50,000 টাকা। তো বললে এই মুহূর্তে 20 আগে দিতে হবে। ঠিক আছে, দিলাম 20। জামালপুর এসে বলতেছে, আমি একটা কথা মিথ্যা বলবো না, কারণ আমি কিন্তু নিউজ দেখে বলতেছি হুবহু। বলতেছে যে ভাই এই মুহূর্তে যদি আরো 20 আমার অ্যাকাউন্টে যোগ না করেন তাহলে গাড়ি কিন্তু জামালপুরের দিক যাবে না, টাইনি চলে যাবে অন্য দিকে। কথা বুঝছেন নাকি? তো ঠিক আছে, এখন এই কমিটির এই লোক, আল্লাহর কসম একজন কোরআনে হাফেজ মানুষ, উনি ইমাম, জানলে বলেন না নাম। ওই ইমাম আজকের এই মাহফিলের মতো বড় মাহফিল হবে, ওই ব্যক্তি ফেমাস লোকের নামের উপরে লোক আসবে, তখন হরিণের কিস্সা মিস্সা যাই বলুক না বলুক, ওই লোক যখন বেশি হবে তখন ওনার মুখ দিয়ে একটু 10টা মিনিট যদি বলে যে আপনি একটু দান করেন, তাহলে মানুষ যে টাকা দেবে সেখান থেকে ওনাকে 50,000 টাকা, 50,000 টাকা দিবে, এটা তার মনের আশা। কিন্তু গাড়ি বলে খালি হবিগঞ্জের দিক চলে যাচ্ছে, ড্রাইভার বলে গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, আরও 20,000 অ্যাকাউন্টে জমা দিতে হবে। তখনও করছে কি, কাউকে বুঝতে না দিয়ে এক জায়গায় 3 জায়গায় টাকাটা ধার করছে, 20,000 ধার করে ওনার মোবাইলে দিয়ে দিছে। কত হলো? পরবর্তীতে মাহফিলে এসে স্টেজে আর ওঠে না, বাইরে থেকে কানে কানে বলতেছে আর 10 না হলে তো পা উপরে যায় না বাবা। সে 10 দিছে, তাহলে কত হইল? 50,000 টাকা দেওয়ার পর উনি মঞ্চে উঠে 4 মিনিট পরে মাইকে এরকম টোকা দিয়ে বলতেছে মাইক আলার মাইক ভালো না, তাই বলে উঠে চলে যাচ্ছে। 12-14 মিনিট পর উঠে চলে যাচ্ছে। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3, ওই হাফেজ সাহেব স্টক করছে, এখনো পর্যন্ত অসুস্থ। অল্প কয়েকজন লোকের সামনে বললে একটা কথা, আমার অনেক মিডিয়া আমার এই কথাগুলো ধরে নিচ্ছে, অনেক কথা ধরে নিচ্ছে, কিন্তু এটা খেলা কথা মনে করবেন না। ওই ইমাম সাহেব এই দুঃখে স্টক করছে, কালেকশন নাই, কিছু নাই, 50,000 টাকা নিয়ে আধারে চলে যাচ্ছে 13 মিনিট বয়ান করে। আরেক জায়গা হয়তো বয়ান ধরবে, তাছাড়া কিছু ওয়াস্ত করার কথা। এইরকম লোকের নামের আগেও রয়েছে হইল মুফতি।
বুঝছেন নাকি?